পশ্চিমবাংলায় এর আগে আমরা দেখেছিলাম যে কামদুনি কাণ্ডে বেকসুর খালাস হয়ে গেল, কারণ সরকারের কাজ করেনি। এখন তার উল্টো দিকে যদি এইটা সরকার মনে করাতে শুরু করে যে তার বিপরীত হচ্ছে আইন, আদালত, বিচার ইত্যাদির কোনো ব্যাপার নেই, আমার যাকে ইচ্ছা হবে আমি এনকাউন্টার করে দেবো, এইটাও কোনো কাজের কথা হতে পারে না। ঠিক যেভাবে আরজি করের ঘটনার সময় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, এখানে এক ধাপ এগিয়ে তথ্য প্রমাণ লোপাটের জন্য যে অপরাধী তাকেই লোপাট করে দেওয়া হয়েছে। যে প্রধান সাক্ষী হিসেবে আমরা ব্যবহার করতে পারতাম বাকি অভিযুক্তদের ধরার ক্ষেত্রে, সেই জায়গায় কোথাও গিয়ে মনে হচ্ছে না যে মূল অভিযুক্তদের আড়াল করবার জন্য এই ঘটনা। এনকাউন্টারের মাধ্যমে তো আসলে সাক্ষ্য প্রমাণ গায়েব হয়ে গেল। এই লোকটি যে আদেও সেই ঘটনার সাথে যুক্ত ছিল কি ছিল না, এইটার প্রমাণটা কোথায়? এটা কি সরকার প্রমাণ দিচ্ছে? যদি দেয় তখন সেটা নিয়ে কথা হবে, কিন্তু এটা তো কোনো এত দ্রুত তো কোনো তদন্ত শেষই হতে পারে না। তৃণমূলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে মুক্তি চেয়ে মানুষ একটা বিকল্প চেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ 2 মাসে হারে হারে টের পাচ্ছে যে এটা আমাদের বন্ধুর সরকার নয়, এটা শুভেন্দুর সরকার। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। রাজ্যে আবারও এক ধর্ষণ কাণ্ড ঘটেছে। বারুইপুর কাণ্ডে কার্যত অন্যতম এক অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের হাতে এনকাউন্টার হয়েছে এবং সেই ঘটনায় গোটা রাজ্যবাসী খুশি, কারণ ধর্ষকদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। গোটা রাজ্যবাসী এই ঘটনাকে, এই এনকাউন্টারকে স্বাগত জানাচ্ছে। একই রকমভাবে অন্যদিকে এসএফআই তারা আজও বিচারের দাবিতে এই ঘটনা থেকে শুরু করে একাধিক ঘটনা, যেখানে আরজি করের ঘটনা এখনো পর্যন্ত বিচার হয়নি, তারপরে একাধিক ধর্ষণ কাণ্ড ঘটে গেছে, কয়েকদিন আগে বেহালায় ঘটেছে, তারপরে আরও একাধিক জায়গায়, তারপরে আবারও বারুইপুরের এই ঘটনা। এই সমস্ত কিছু নিয়ে এসএফআই এর ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিল থেকে ছাত্রছাত্রীরা বা এসএফআই যারা এখানে রয়েছেন তারা কি বলছেন এই এনকাউন্টার নিয়ে বা এই বারুইপুর কাণ্ডের বিচার কি আদেও পাওয়া যাবে, সঠিক বিচার, এই সমস্ত কিছু নিয়ে তারা কি বলছে শুনুন। বারুইপুরে যে ধর্ষণ হয়েছে তারপরে আমরা দেখলাম যে পুলিশ এক ব্যক্তিকে এনকাউন্টার করলেন, যিনি সাক্ষীও দিয়েছিলেন। তো বারুইপুরে কি বিচার হবে এই ঘটনার? কারণ আরজি করে বিচার হয়নি, তার আগেও একাধিক ঘটনা ঘটেছে যার কোনো বিচার হয়নি। গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও একই রকমভাবে ধর্ষণ সংস্কৃতির আমদানি হয়েছে এবং এই ধর্ষণ সংস্কৃতির আমদানি হয়েছে শাসক দলগুলো, তারা ধর্ষকদের আড়াল করে চলেছে, তার মানে অন্যতম কারণে। এবং আমরা এখানে কামদুনি দেখেছি, পার্ক স্ট্রিট দেখেছি, আবার গোটা দেশের বুকে হাতরাস, উন্নাও, কাঠুয়া দেখা গেছে। গোটা দুনিয়াকে নাড়া দিয়েছিল আরজি করের ঘটনা, সাক্ষ্য প্রমাণ লোপাট করে দেওয়া। একই সাথে কলকাতা পুলিশ তার ভূমিকা, আবার সিবিআই নেমে এসে গোটা ঘটনাকে ধামাচাপা দিয়ে দিল। এই জিনিসও আমরা দেখলাম। বারুইপুরের ঘটনা সবার সামনে আরও একবার প্রমাণ করলো যে শাসক সাক্ষ্য প্রমাণ চাপা দেওয়ার জন্য কোন জায়গায় যেতে পারে। এনকাউন্টারের মাধ্যমে তো আসলে সাক্ষ্য প্রমাণ গায়েব হয়ে গেল। যে অভিযুক্ত ছিল সে যদি আরও যারা অপরাধী, সে যদি অন্যতম অপরাধী হয়ও, এ বাদে আরও যারা অপরাধী তাদের নাম আসতে পারত। এর আগেও যদি দেখা যায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে বিজেপির পুলিশের দ্বারা এই ধরনের এনকাউন্টার রাজ আমরা দেখেছি। বাংলাতে ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক আমরা দিচ্ছি। তার পাশাপাশি মব সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি মব জাস্টিস নয়। জুডিশিয়াল জাস্টিসকে লঘু করে দিয়ে মব জাস্টিসকে প্রমোট করা হচ্ছে এখন পশ্চিমবাংলার সরকারি নিয়ন্ত্রণে, মানে বিজেপির দ্বারা এই মব জাস্টিসকে প্রমোট করা হচ্ছে। এইটা বাংলার মাটিতে চলতে পারে না।
জুডিশিয়াল জাস্টিসের দিকে যেতে হবে, জাস্টিস ফর বারুইপুর, এবং তার পাশাপাশি বিজেপির এই চাপিয়ে দেওয়া আমদানি করা মব জাস্টিস, মব ট্রায়ালের বিরুদ্ধে সকল মানুষ ঐক্যবদ্ধ হোক। এই এনকাউন্টারে তো গোটা রাজ্যবাসী খুশি, তারা মনে করছেন যে সরকার ধর্ষককে শাস্তি দিয়েছে, পুলিশ ধর্ষককে শাস্তি দিয়েছে, তারপরেও আপনারা আসলে বড় ধর্ষকদেরকে বা ধর্ষকদের যারা প্রমোট করে, ধর্ষকদের যারা ডিফেন্ড করে, তাদেরকে আড়াল করার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। এক ধর্ষক শাস্তি পেল, বাকি ধর্ষকরা ঠিক যেভাবে আরজি করের ঘটনার সময় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, এখানে এক ধাপ এগিয়ে তথ্য প্রমাণ লোপাটের জন্য যে অপরাধী তাকেই লোপাট করে দেওয়া হয়েছে। আমাদের বিচারের জন্য লড়ে যেতে হবে। বিজেপি গোটা দেশ জুড়ে ধর্ষণ সংস্কৃতিকে প্রমোট করেছে। উন্নাওয়ের ঘটনা, হাতরাসের ঘটনা আমরা দেখিনি? মেয়েটির বাবা মাকে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে দেব না, বাংলাকে যোগীর রাজ্য বানাতে দেব না। যোগীর ফ্রেমিং, ওখানে ওই আসামের হেমন্ত বিশ্ব শর্মার ফ্রেমিং আর বাংলায় শুভেন্দু অধিকারীর ফ্রেমিং দেখো, এক ফ্রেমিং, একই ঘৃণা, একই হচ্ছে যে বিদ্বেষের রাজনীতি, একই ধরনের মব জাস্টিসকে প্রমোট করা। এই যে ডিম ছোড়াছুড়ি, মিড ডে মিলে ডিম বাদ দিয়ে দিল, আর ছোড়বার জন্য ডিম সাপ্লাই হচ্ছে। মব জাস্টিসের দিকে নিয়ে যাওয়া, যারা 15 বছর ধরে বাংলায় কাটমানি খেয়েছে, যারা 15 বছর ধরে বাংলার মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছে, কথায় কথায় টাকা খেয়েছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, সবার আগে তো তাদেরকে জেলে ভরা উচিত। তাদের দিকে ডিম ছুঁড়ে ডিম নষ্ট করব, আর তারা বাড়ি গিয়ে ওই ডিম মাখা মুখে সাবান লাগিয়ে, ফেস মাস্ক লাগিয়ে মুখটা আবার ধবধবে সুন্দর করে ফেলবে, তাতে কি লাভ হবে? ভাইপোকে তো জেলে ভরা দরকার। আজ অব্দি শুভেন্দু অধিকারী ভাইপোকে জেলে ভরতে পারলো না কেন? ভোটের আগে তো বলেছিল সরকার করলেই ভাইপোকে জেলে পুরবে। 2 মাস হয়ে গেল, ভাইপোর গায়ে 2-3 ডজন ডিম ছাড়া আর কিছু ছুটতে পারেনি। দাদা, বারুইপুরে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। এখানে এনকাউন্টার হয়েছে এবং সরকার ধর্ষকদের শাস্তি দিয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আমরা বামপন্থীরা বরাবরই চাই এই ধরনের ঘটনায় যারা মূল অভিযুক্ত বা তাকে যারা সাহায্য করেছে তাদের প্রত্যেকের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এ নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের। পরবর্তী সময়কালে কিছু প্রশ্ন মানুষের মধ্য থেকে উঠে এসেছে, আমরাও তা লক্ষ্য করতে পারছি। যে প্রধান সাক্ষী হিসেবে আমরা ব্যবহার করতে পারতাম বাকি অভিযুক্তদের ধরার ক্ষেত্রে, সেই জায়গায় কোথাও গিয়ে মনে হচ্ছে না যে মূল অভিযুক্তদের আড়াল করবার জন্য এই ঘটনা? যদি হয়ে থাকে সেটারও তদন্ত হওয়া দরকার আছে। এই কথা যখনই আপনারা বলছেন, তখন সোশ্যাল মিডিয়ায় আপনাদের বিরুদ্ধে কথা হচ্ছে যে আপনারা ধর্ষকদের পক্ষে কথা বলছেন। এই কথা আমরা দেখছি। আমি তো প্রথমেই বললাম যে এই ধরনের ঘটনায় যারা অভিযুক্ত তদন্তের মারফত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যা ব্যবস্থা হওয়ার কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করি। আমরা কখনোই সেখান থেকে পিছিয়ে আসার কথা বলিনি। আমরা ধর্ষকদের পক্ষে কখনোই ছিলাম না, আর ভবিষ্যতেও থাকবো না। এই ধরনের কথা যারা বলে তারা পুরোপুরি আরএসএসের প্ল্যানিং, নাগপুর থেকে প্ল্যানিং করে দেওয়া হয় বামপন্থীদের একটু কালিয়ানৃত্য করে দাও। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এই ধরনের ঘটনায় বামপন্থীদের ক্ষেত্রে কাদা ছুঁড়ে দেয় দক্ষিণপন্থী দল। এবং এই যে রাজ্যে পরিবর্তন ঘটেছে, প্রশ্নটা হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটবে কেন? রাজ্যে যখন পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের পেছনে নারী নিরাপত্তা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেখানে আরজি করের ঘটনা নিয়ে একটা আন্দোলন চলেছে এতদিন ধরে, এবং সেটাকেও এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনা হয়েছিল। তারপরেও ধর্ষণের ঘটনা কেন ঘটবে? তারপরে তো এনকাউন্টার আসছে, তারপরে তাদের শাস্তি দেওয়ার প্রশ্ন। রাজ্যে কি করলে ধর্ষণের ঘটনা বন্ধ হবে? কারণ এই এতদিন পুলিশের সক্রিয়তা কোনো দল বা কারো পেশারে নয়, পুলিশকে নিরপেক্ষ কাজ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে নারীদের নিরাপত্তা, ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বললেন, কিন্তু দিতে পারলেন কি? শুধু কি বারুইপুর, দিনহাটা, মালদা থেকে শুরু করে একের পর এক ঘটনা প্রতিদিন সামনে আসছে। কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ?
কতজন অভিযুক্তকে শাস্তি দিতে পারলো পুলিশ? শুধু কি তাই, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি বারুইপুর যেমন বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি আজকে, ঠিক একইভাবে আরজি করটা আমরা বিচার চাইবো না? আরজি করের বিচার কোথায় হলো? তদন্ত কতদূর এগোলো? সিবিআই কি করলো? পুলিশের ভূমিকা সেই দিন কি ছিল? কতজন অভিযুক্ত পুলিশ শাস্তি পেল? প্রশ্নগুলো থাকবে না? আসলে মমতা ব্যানার্জির সরকার এবং শুভেন্দু অধিকারীর সরকার দুটো আলাদা নয়, দুটোই নাগপুর থেকে পরিচালিত হয়। বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকালে আপনি দেখতে পারবেন বামপন্থীরা ওরা বলে আরএসএস, বিজেপি ইত্যাদি যে ধর্ষকের পক্ষে। আপনি ইতিহাসের পাতা ঘেঁটে দেখুন, ধর্ষকরা যেই দিন জেল থেকে বেরোচ্ছে ফুলের মালা পরিয়ে বরণ করে তাদেরকে বাড়ি অবধি রেখে আসে কারা? এই বিজেপি, এই আরএসএস, এদের কালচার। কাজেই এদের কাছ থেকে নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা চাওয়াটা এটা অনেকটা ছেলে খেলামি টাইপ। বাম আমলেও তো ধর্ষণের ঘটনা ঘটেছিল 2008 থেকে 2010 সালে এনসিআরবি রিপোর্টেও এরকম একাধিক ধর্ষণের ঘটনার কথা উল্লেখ রয়েছে, যেখানে তখনও তো বিচার হয়নি। সমাজ কি একই থেকে যাবে? দিনের পর দিন এভাবে নারীদের ওপর অত্যাচার হতে থাকবে আর তার ওই কোনো বিচার হবে না, এরকমই চলতে থাকবে? আপনাদের সময় তো বিচার হয়নি। বিচার হয়নি এমনটা পুরোপুরি বলা ভুল, কারণ সেই সময় পুলিশকে এই কেসগুলোর নিয়ে কখনোই বড়তলার বাড়ির থেকে বা রাইটার্স থেকে কখনো চাপ যেত না যে আমার লোক ছেড়ে দাও। 34 বছরের বামপন্থী সরকার ছিল, একজন ধর্ষকের কথা বলতে পারবেন যে পুলিশ গ্রেপ্তার করেছে আর বামপন্থী কোনো নেতৃত্ব গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসছে? দেখাতে পারবেন না। সদিচ্ছার আমরা বিচারের পক্ষে ছিলাম যে অন্যায় হয়েছে বিচার করো, বিচার হয়েছে। সব ক্ষেত্রে পুলিশের ভূমিকা কী ছিল সেটা বাংলার মানুষ দেখেছে। পশ্চিমবাংলার মানুষ যে আশা নিয়ে, ঠিক বিজেপিকে তো জেতায়নি পশ্চিমবাংলার মানুষ, তৃণমূলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে মুক্তি চেয়ে মানুষ একটা বিকল্প চেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ 2 মাসে হারে হারে টের পাচ্ছে যে এটা আমাদের বন্ধুর সরকার নয়, এটা শুভেন্দুর সরকার। কাজেই শুভেন্দুর সরকার মানুষের বন্ধুর হয়ে কাজ করতে পারবে না। তার উদাহরণ হকার থেকে শুরু করে আজকে নারী নির্যাতন, ছাত্রছাত্রীরা যেভাবে আক্রান্ত হচ্ছে তা বাংলার মানুষ বুঝতে পারছে। একটা মেয়ে হিসাবে আমি এইটুকু বুঝতে পেরেছি রাস্তাঘাটে চলতে গিয়ে, ধর্ষকের তো কোনো জাত ধর্ম রাজনীতির রং হয় না। ধর্ষণটা না একটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে, সামাজিক ব্যাধিতে। এটা না এত সহজে আমার মনে হয় না একটা ছেলেকে এনকাউন্টার করে দিলে মিটে যায়। এটা একটা নির্দিষ্টভাবে আইন এবং মেয়েদের সুরক্ষা। বিদ্যাসাগর রামমোহন রায় যে মেয়েদের নিয়ে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে আমাদের আবার ফিরতে হবে। মেয়েরা পড়বে, মেয়েরা বাঁচবে, মেয়েরা চাকরি করবে। মেয়ে মানে ভোগের বস্তু নয়। এটা ছোটোর থেকে ছেলে মেয়ে উভয়কে শেখাতে হবে, তবে গিয়ে এই রোগটা মিটতে পারে। এবং আমরা দেখেছি যে আরজিকর কাণ্ডে তো বিচার হয়নি বারুইপুরে, এবং তারপরে এই গত 2 মাসেও একাধিক ঘটনা ঘটেছে যার হয়তো সেভাবে খবরও হয়নি। তো বারুইপুরের ঘটনা কি বিচার? আরজিকরের ঘটনার যে বিচার হয়নি তার কারণও কিন্তু সেই সরকারি দায় ছিল। যখন ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে মেডিকেল টিম বলছে মেয়েটিকে একজন ধর্ষণ করেনি, আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গলা ফাটিয়ে বলে গেল একজনই করেছে। স্বাভাবিকভাবে যা হয়, তিনিও কাউকে বাঁচাতে চেয়েছিল। ঠিক বারুইপুরেও তাই হলো, গ্রামবাসীরা ধরে নিয়ে গেল, পুলিশ তাকে ছেড়ে দিল। এই যে ছেড়ে দিল, কার জন্য ছাড়লো, কার নির্দেশে ছাড়লো? আবার যদিও পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু কথা হচ্ছে যে ছাড়লো কেন? একটা ধর্ষককে ছেড়ে দেবে, এত সাহস পুলিশের হয় কি করে? এই রাজনীতি যতদিন না ধর্ষকদের মাথার উপর থেকে যাবে, ততদিন কোনো বিচারই পাওয়া যাবে বলে আমরা আশা করছি। এনকাউন্টারের পক্ষে কোনো সুস্থ মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, আইনে বিশ্বাসী মানুষ দাঁড়াতে পারেন না। আরও কেন পারেন না তার কারণটা হচ্ছে, এর আগে আমরা মুখ্যমন্ত্রীকে দেখতাম, মানে যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ছোটো ঘটনা, বাচ্চাদের ব্যাপার ইত্যাদি ইত্যাদি বলে কাটিয়ে দিতেন। এইবার এখন যে মুখ্যমন্ত্রী হচ্ছে তাকে দেখলাম আবার কোনো তদন্ত ইত্যাদি হওয়ার আগেই, যাকে গণপিটুনিতে ওখানে মৃত্যু হয়েছে, দেখুন গণপিটুনির আমরা বিরুদ্ধে, যা হয়েছে খুব অন্যায় হয়েছে, কিন্তু তিনি যে দোষী নয় এইটা ওনাকে একদিনের মধ্যে কে বলে দিল?
বা যে লোকটিকে এনকাউন্টার করা হয়েছে সে যে এই ঘটনার মূল দোষী সেটাই বা কোথায় ঠিক হলো? আমরা তো শুনছিলাম যে উনি ওই লোকটি সাক্ষী হচ্ছে, তার আগে দেখলাম যে ওই পাড়ার লোকজন ওকে যখন ধরছে বা কে ধরছে ঘাট ধরে নিয়ে আসছে তখনও পালানোর চেষ্টা করেনি, যা ভিডিওতে দেখেছি। এবার সেই লোকটি হঠাৎ করে এত হয়ে গেল যে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি করলেন। এখন আপনারা ওই এলাকায় গিয়ে মানুষকে জিজ্ঞাসা করুন যে অন্তত দুটো গুলির আওয়াজ তো পাওয়া উচিত ওখানকার লোকের, যে একটা কেড়ে নিয়ে গুলি হয়েছে আর একটা পুলিশ পাল্টা ফায়ারিং করছে, অন্তত দুটো গুলির আওয়াজ। আমি যদিও শুনেছি যে পিএম রিপোর্টে বোধহয় ওই লোকটির গায়ে দুটো গুলি পাওয়া গেছে, আমি জানি না, যেটুকু শুনলাম। ফলে ওই মানুষ গুলির শব্দ শুনেছেন কিনা। এখন দেখুন, কথাটা হচ্ছে যে আমরা একটা যে ধর্ষণের মতো ঘটনা, মৃত্যুদণ্ড এর আগে হয়েছে কিন্তু তাতে ধর্ষণ থামেনি। এনকাউন্টার করে পরের দিন থেকে ধর্ষণ থামিয়ে দেওয়া যাবে এমনটা নয়, যদি হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা হয় না। ফলে এটা একটা মানসিক ব্যাপার, সামাজিক ব্যাধি, সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এইগুলোর বিরুদ্ধে লড়া দরকার। রাজ্যের সরকার, দেশের সরকার, তাদের কাজ হচ্ছে যে এই প্রবণতাগুলোকে নির্মূল করা। যারা এই দোষ করবে তাদেরকে বিচারের আওতায় এনে যথাযোগ্য শাস্তি, সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয় সেইটা ব্যবস্থা করা, এবং এইটা যাতে কমানো যায় এই সংখ্যা, সেইটার কথা। এখন ওদের যুক্তি হচ্ছে এনকাউন্টার হলে কমে যাবে, সবাই ভয় পাবে। দেখি আমরা কীরকম কমে ভয় পাই। পরে ধর্ষণ নামক শব্দটা এই পশ্চিমবঙ্গে থাকবে না, বা যে কথাটা আপনি বললেনও যে এই ধর্ষণ কমানো যায় না, এনকাউন্টার করলেও কমে না, কি করলে ধর্ষণটা কমবে, বা এই সামাজিক ব্যাধিটার অবসান কি করে হবে? দেখুন, সামাজিক ব্যাধির অবসান করাতে গেলে তখন সমাজে নেমে সরকারকে কাজ করতে হয়। এখন এই দেখুন, আমাদের আইন অনুযায়ী যা শাস্তি হওয়া সে তো হবে, সেটা তো বিরোধিতা কেউ করছে না। পশ্চিমবাংলায় এর আগে আমরা দেখেছিলাম যে কামদুনি কাণ্ডে বেকসুর খালাস হয়ে গেল, কারণ সরকারের কাজ করেনি। এখন তার উল্টো দিকে যদি এইটা সরকার মনে করাতে শুরু করে যে তার বিপরীত হচ্ছে আইন, আদালত, বিচার ইত্যাদির কোনো ব্যাপার নেই, আমার যাকে ইচ্ছা হবে আমি এনকাউন্টার করে দেবো, এইটাও কোনো কাজের কথা হতে পারে না। এই লোকটি যে আদেও সেই ঘটনার সাথে যুক্ত ছিল কি ছিল না, এইটার প্রমাণটা কোথায়? এটা কি সরকার প্রমাণ দিচ্ছে? যদি দেয় তখন সেটা নিয়ে কথা হবে, কিন্তু এটা তো কোনো এত দ্রুত তো কোনো তদন্ত শেষই হতে পারে না, এটা মানে সম্ভবই না বিজ্ঞানের নিয়মে। ফলে তদন্ত শেষ হলো না, সফট টার্গেট হিসাবে নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে এইটা ঘটনা হলো। এখন এটা ধর্ষণের ক্ষেত্রে হচ্ছে। এই তো এই যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই কলকাতা কলেজ স্ট্রিট চত্বর এর আশপাশ কলকাতার 7-এর দশকে একাধিক এনকাউন্টার দেখেছে। তাদের ক্ষেত্রে যাদের উপর এনকাউন্টার করা হয়েছিল, পরবর্তীকালে ইতিহাস তার সাক্ষ্য দিয়েছে যে এদের কোনো অপরাধ ছিল না। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তার মত আলাদা হতে পারে, হতে পারে, কেবলমাত্র সরকারের বিরোধিতা করতে গিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে, বাড়ি থেকে তুলে নিয়ে এসে এনকাউন্টার করা হতো। এইটা কি ফেরানোর চেষ্টা হচ্ছে? এইটা কি একজন ধর্ষণের ঘটনায় একটা মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে একটা সফট টার্গেটকে দিয়ে শুরু করে এরপর কি এনকাউন্টার জাস্টিসকেই পশ্চিমবাংলার একমাত্র বিচার্য হিসাবে তুলে ধরা হবে? আমরা এই অসভ্যতার বিরুদ্ধে। এই বারুইপুর কাণ্ড কি বিচার পাবে? কারণ আরজি কর বিচার পায়নি, তার আগে একাধিক পশ্চিমবঙ্গে কামদুনি থেকে শুরু করে পাক সার্কাস, তারাও কেউ বিচার পায়নি। আমি যদি বলি বাম আমলেও এমন অনেক ঘটনা ঘটেছে, সে ঘটনার বিচার হয়নি। তো এই বারুইপুরের ঘটনার না, দেখুন, ধর্ষণ পৃথিবীর মানে আদি লগ্ন থেকে এই ধর্ষণের ঘটনা, মেয়েদের উপর অত্যাচার, নিগ্রহ, এগুলো আছে। কম বেশি ইত্যাদি নিয়ে তর্ক হতে পারে। বামফ্রন্টের আমলে কোনো ধর্ষণ হয়নি, এই মানে অযৌক্তিক কথা বলবার আমাদেরও কারোর কোনো মানে নেই, কেউ আমরা বলছি না। কিন্তু সেই সময় একটা ঘটনাকে অ্যাটেন্ড করা হতো, সরকার ইত্যাদি সেখানে কখনোই একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিচ্ছু হয়নি, ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা ইত্যাদি বলে নাকচও যেমন করেনি, তেমনি একটা কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে বলে তাকে মাঠ থেকে তুলে নিয়ে এসে রাত্রিবেলা এনকাউন্টার করে দেওয়া, এইটাও কোনো দিন হয়নি। দেশের যা আইন, দেশের যা সংবিধান, সেটাকে মেনেই বামফ্রন্ট সরকার বামফ্রন্টের মতো করে চেষ্টা করেছে। তাতে ধর্ষণ বন্ধ হয়ে গেছে পশ্চিমবাংলায়, এই দাবি কেউ করছে না। কিন্তু আইন মানা হবে কিনা, সংবিধান মানা হবে কিনা, সেইটা হচ্ছে মূল প্রশ্ন, যেটা তৃণমূলও মানেনি। তৃণমূল না মেনে ধর্ষকদের উৎসাহ দিয়েছে। আরজি করের ঘটনায় এখন তো এতদিন হয়ে গেল, বিজেপির সরকার হলো, যিনি ধর্ষিতা হয়েছেন, যিনি ভিকটিম, তার মা বিধায়ক হলেন, তারপরেও এক চুল কি এগোলো? 3 জন সবাই জানে পুলিশের যে লোক যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল, তৃণমূলের সাথে ছিল বলে তাদের শাস্তি হয়নি, এখন তাদের সাসপেন্ড করে রাখা হয়েছে। কিন্তু কে করলো এই ঘটনা? কাকে আড়াল করতে গিয়ে এতদূর যেতে হলো সরকারকে?
তার তো কোনো সদুত্তর নেই। এবং সারা দেশ জুড়ে তো বিজেপির যেখানে সরকার আছে একের পর এক জায়গায় এই ঘটনা ঘটছে, এবং ওদের যা রাজনীতি, সেই রাজনীতি এখন ওরা স্বীকার করবে কি করবে না ওদের ব্যাপার, কিন্তু সেই রাজনীতি অনুযায়ী তো মেয়েদের খুব ভালো চোখে, সম্মানের চোখে এরা দেখে না। ফলে সারা দেশ জুড়ে যাওয়ার হচ্ছে, পশ্চিমবাংলাতেও তা হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, ধর্ষণের ঘটনা ঘটলে তার ক্ষেত্রে যে গণপিটুনির মতো ঘটনা ঘটেছে সেটাও ঠিক নয়, সেইটার ক্ষেত্রেও মানুষকে সংযত হতে হবে। কিন্তু মানুষ সংযত তখনই হবেন যখন মানুষ দেখবে সরকার মানুষের পক্ষে।